জুন মাসে অন্নপূর্ণা ভান্ডারের টাকা যারা পাননি তাদের জন্য বিরাট সুখবর। জুলাই মাসে আপনারা পেতে চলেছেন ৬,০০০ টাকা। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু বলে দিয়েছেন, আমি আপনাদের সেটা শোনাবো যে মুখ্যমন্ত্রী কি বলেছেন। প্রথম কথা এটা। দ্বিতীয়ত, যারা জুন মাসে টাকা পাননি তাদের মধ্যে অনেকেই কিন্তু আবার জুলাই মাসেও টাকা নাও পেতে পারেন, না পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারা কারা এই টাকাটা পাবেন না। তৃতীয়ত, আপনাদের মনে বর্তমানে একটা প্রশ্ন ঘুরছে, সেটা হচ্ছে এই যারা মুসলিম মহিলা তারা নাকি আর অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না। তো এই তিনটে প্রশ্নের উত্তর আপনারা আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। এবং জুলাই মাসে ৬,০০০ টাকা কারা কারা পাবেন। সবার প্রথমত, যারা জুন মাসে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়েছেন ৩,০০০ টাকা, তারা একই রকম ভাবে জুলাই মাসেও কিন্তু ৩,০০০ টাকাই পাবেন। কিন্তু যারা পাননি তারা কি জুন মাসের টাকা পাবেন জুলাই মাসে? দেখুন, তার আগে আপনারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটা বলেছেন একটু ভালো করে শুনে নিন। ৫ লক্ষ আমাদের মা বোন দিদি তারা এই অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করেছেন। তাদের ভেরিফিকেশন কমপ্লিট করে আমরা পোর্টালে আপলোড করে দিয়েছি এবং এরা আগামী ১ জুলাই তারা এই জুন মাসের ৩,০০০ করে টাকা অ্যাকাউন্টেও পেয়ে যাবেন, ঢুকে যাবে। এতটুকু চিন্তা করবেন না। ওকে, তো আপনারা কিন্তু পুরোটা শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন। আমি একটু ক্লিয়ার করে দিই, ভালো করে বুঝবেন। যেটা বলেছেন যে এখন বর্তমানে প্রায় ১ কোটির ওপরে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম ফিল আপ হয়ে গেছে। এইবার আরো তো বেশি ফর্ম ফিল আপ হয়েছে, কিন্তু যাদের আর কি অনলাইনে যারা অ্যাপ্লাই করেছে আর কি, ঠিক আছে, অনলাইনে যাদের রেজিস্টার হয়েছে, তো প্রায় ১ কোটি অ্যাপ্লাই হয়েছে। এইবার বিষয়টা হলো এই যে ১ কোটি অ্যাপ্লাই হয়েছে, সবাই কিন্তু এখনো টাকা পায়নি। এই প্রায় ১ কোটি অ্যাপ্লাই, সবাই টাকা পায়নি। যারা কিনা জুন মাসের টাকা পায়নি তারা জুলাই মাসে টাকা পাবে। জুলাই মাসের ১ তারিখে ১ জুলাইতে জুন মাসের টাকাটা পাবে। ১ জুলাইতে কিন্তু একবারে ৬,০০০ টাকা ঢুকবে না। যাদের জুন মাসের টাকা ঢোকেনি তারা ১ জুলাইতে ৩,০০০ টাকা পেয়ে যাবে। আবার জুলাই মাসের টাকাটা কয়েকদিন পরে আবার কিন্তু তারা পাবে। এটা কিন্তু মূল বক্তব্য। এইবার এখানে আপনাদের কিছু বুঝতে হবে, সবাই কি পাবে, কারা পাবে কারা পাবে না। যারা জুন মাসে টাকা পাননি তারা কিন্তু জুলাই মাসেও নাও পেতে পারেন। কেন? আপনারা ফর্ম ফিল আপ করার সময় কিন্তু অনেক কিছু ভুল করে রেখেছেন। তো যে কারণে বর্তমানে যে সমস্যাটা হচ্ছে, আপনি অনলাইনে গিয়েও আপনার ফর্মের স্ট্যাটাসটা চেক করতে পারছেন না। তো এবার আপনার কিন্তু অপেক্ষা করতে হবে। তো সেই কারণেই কিন্তু অনেকের আবার টাকা নাও ঢুকতে পারে। কি কারণে? ওই যে যারা ভুল করেছেন, যারা যোগ্য নন তবুও ফর্ম ফিল আপ করেছেন। কারণ লক্ষ্মীর ভান্ডারের সময় আমরা দেখেছি যারা অযোগ্য তাদের মধ্যে অনেকে টাকা পেয়েছে, কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রে এইরকম কিন্তু আর হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ এবার কিন্তু বেছে একদম সম্পূর্ণভাবে যারা যোগ্য তাদেরই কিন্তু টাকা দেওয়া হচ্ছে। এবং আপনারা ধরুন অনলাইনে অ্যাপ্লাই করেছেন, তো আপনার অনলাইনে অ্যাপ্লাই যখন করেছেন সেটা কিন্তু অ্যাপ্রুভ হবে, তারপরেই টাকাটা পাবেন। অ্যাপ্রুভ কারা করবে? যে বিভিন্ন সরকারি কর্মচারীরা আছে তারা কিন্তু আপনি যখন অনলাইনে অ্যাপ্লাই করেছেন সেই অ্যাপ্লিকেশনটা তাদের যে আইডি পাসওয়ার্ড আছে সেটা দিয়ে ওপেন করবে এবং পুরো অ্যাপ্লিকেশনটা দেখবে আপনি কোথাও কিছু ভুল করেছেন কিনা, বা আপনি কোনো যোগ্য বা অযোগ্য, আপনি কোনো ডকুমেন্টস ঠিকঠাক মতো দিয়েছেন কিনা, এই বিষয়গুলো কিন্তু তারা দেখবে। এবং তারপরে তারা যখন অ্যাপ্রুভ লিখবে বা অ্যাপ্রুভ করে দেবে, তারপরেই কিন্তু আপনি টাকা পাবেন। এবার দেখা গেলো আপনি ফর্মে কোনো ভুল করে রেখেছেন, তাহলে যদি অ্যাপ্রুভ না হয় তাহলে জুন মাসেও টাকা পাননি, জুলাই মাসেও কিন্তু টাকা পাবেন না। প্রথম কথা এটা। দ্বিতীয়ত, যারা অফলাইনে অ্যাপ্লাই করেছিলেন তাদের ফর্ম যতক্ষণ এন্ট্রি না হচ্ছে অনলাইনে, মনে রাখবেন অনলাইনে যতক্ষণ এন্ট্রি না হচ্ছে, এবার আপনারা বলবেন যারা প্রথমের দিকে অফলাইনে অ্যাপ্লাই করেছিল তারা তো ২-১ দিনের মধ্যে টাকা পেয়ে গিয়েছিল। এইবার বিষয়টা হলো এখন তো অনেকেই অ্যাপ্লাই করছে, প্রচুর ফর্ম ফিল আপ হয়েছে অফলাইনে, যে কারণে অফলাইনে ফর্ম ফিল আপ এখন বলতে গেলে বন্ধ। সবাই কিন্তু এখন অনলাইনেই ফর্ম ফিল আপ করছে, তাই তো? তো যেহেতু প্রচুর পরিমাণ ফর্ম ফিল আপ হয়েছে অফলাইনে, তো সেটা ডেটা এন্ট্রি করতেও একটু কিন্তু সময় লাগবে। তো আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে, ঠিক আছে? এবার হ্যাঁ, আমি আপনাদের বলে দিই যে অন্নপূর্ণা ভান্ডারে কিন্তু আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। স্ট্যাটাস কি চেক করতে পারবেন? যে আপনার ফর্মটা এন্ট্রি হয়েছে কিনা।
আপনি যে অফলাইনে ফর্ম জমা দিয়েছেন সেটা এন্ট্রি করেছে কিনা অফিসাররা, সেই স্ট্যাটাসটা আপনি চেক করতে পারবেন। যদি আপনি চান আমি অবশ্যই তার উপর একটা ডিটেলস ভিডিও বানিয়ে দেবো, অবশ্যই তার জন্য কমেন্টস করুন, যে আপনি একদম কমপ্লিট দেখতে পারেন যে আপনার ফর্মটা ইনপুট হয়েছে কিনা, মানে এন্ট্রি হয়েছে কিনা। এবার এন্ট্রি হলেই যে আপনি টাকা পাবেন তারও কিন্তু গ্যারান্টি নেই। ওই যে বললাম আগে সরকারি যারা অফিসার আছে এন্ট্রি তো করে দিল, সেটা অ্যাপ্রুভ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু টাকা পাবেন না, ঠিক আছে। আচ্ছা, তো আপনাকে ওয়েট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এইবার 3 নম্বর যে প্রশ্নটা ছিল যে মুসলিম মেয়েরা নাকি টাকা পাবে না, না এমনটা নয়। মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্যে অনেকে এটা ভাবছে, তা কিন্তু নয়। হিন্দু মুসলিমের ব্যাপার নেই এখানে। এখানে যেটা বলা হয়েছিল, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন আর কি, যে যারা কিনা তাদের বাচ্চাদের ভ্যাকসিনেশন করতে দেয়নি কিংবা ভ্যাকসিন দিতে দেয়নি, কিংবা যারা সরকারি মানে সরকারি বা বেসরকারি যেটা রাজ্য বা কেন্দ্র সরকার অনুমোদিত কোনো স্কুলে, যেসব স্কুলগুলো রয়েছে সেই স্কুলে পড়ানো ছাড়া অন্য জায়গায় পড়িয়েছে, তারা টাকা পাবে না, এটা বলেছে। এবার আপনি মুসলিম, আপনি সরকারি স্কুল বা বেসরকারি স্কুল যেটা রাজ্য সরকার বা কেন্দ্র সরকার অনুমোদিত এমন স্কুলে পড়িয়েছেন, অবশ্যই পাবেন, কোনো সমস্যা নেই। আপনার বাচ্চার ভ্যাকসিন করিয়েছেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনি কোনো এমন স্কুলে পড়িয়ে থাকেন যেটা কেন্দ্র সরকার বা রাজ্য সরকার দ্বারা অনুমোদিত নয়, তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। এছাড়াও আরো অনেক কিছু ক্রাইটেরিয়া ছিল, তো সেই ক্রাইটেরিয়া কিন্তু ফুলফিল হতে হবে, তাহলেই টাকা পাবেন। এখানে ধর্মের কিন্তু কোনো রকম ব্যাপার নেই, ঠিক আছে। এবং আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা মুসলিমরাও এর আগেই পেয়েছে, এখানে কোনো রকম ভেদাভেদের কিন্তু ব্যাপার নেই, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, সো এরপরও যদি এই সম্পর্কে আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্টস করতে পারেন, আমি নিশ্চয়ই তার রিপ্লাই দেবো। ওকে, তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে।